হ্যালো এভরিওয়ান, সো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো আজকের ভিডিওটা ঘুম থেকে উঠে স্টার্ট করলাম। আজকে কিন্তু শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। ভাবলাম পুজো দিতে যাব, তাই ভাবলাম একটা ছোট্ট করে ভিডিওই করি। তো চলো আগে গঙ্গা থেকে স্নানটা করে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি স্নান করে চলে এসেছি। আর ওইদিকে আমার আলমারিটার অবস্থা দেখো, জামাগুলো আমি কিভাবে ফেলে দিয়েছি, কারণ আমি বুঝতে পারছিলাম না আমি কোন জামাটা পরবো। তারপরে ভাবলাম না, আজ আর জামা না, আজকে শাড়ি পরবো। মহাদেবের তো সবুজ রং খুব প্রিয়, তাই ভাবলাম এই সবুজ শাড়িটাই পরা যাক। তো দেখো আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি না বড্ড রোগা, কি করব বলো, মোটা না হতে পারলে। তো যাই হোক, আমি আর আমার দিদির মেয়ে আপাতত রেডি হচ্ছি। ওকে দেখো পুরো ভূতের মতো লাগছে। যখন আমি ছোট ছিলাম তখন আমিও এইভাবেই করতাম। আমি না আমার ছোটোবেলাটাকে খুব মিস করি। এখনকার এই জীবনটা খুব একটা ভালো যায় না, কিন্তু ছোটোবেলার সেই দিনগুলো খুব ভালো যেত। দেখো আমি এদিকে রেডি হচ্ছি আর আমার মা এগুলো সব জোগাড় করে রেখে দিয়েছে। তো আসার সময় হাতে অতগুলো জিনিস নিয়ে আর ভিডিও করা সম্ভব হয়নি, তাই মন্দিরে এসে ভিডিওটা করলাম। আর একটা কথা, আমাদের মন্দিরে কিন্তু ভিডিও করা বন্ধ। আমি লুকিয়ে লুকিয়ে একটু করেছিলাম, বাস ওইটুকুই তোমাদেরকে দেখালাম। প্রথমে মন্দিরে ঢুকলাম, তারপরে মা যে ফলগুলো দিয়েছিল সেইগুলো ব্রাহ্মণকে দিয়ে আসলাম পুজো দেওয়ার জন্য। আর তারপরে চলে গেলাম শিব মন্দিরে। আমার ক্যামেরাটা কিন্তু আজকে ধরে দিয়েছে আমার দিদির মেয়ে। সবসময় তো থাকে না কেউ, তাই আর ভিডিও তোমাদেরকেও দিতে পারি না। তো দেখো এরা সবাই জল ঢালছে, এই বোনগুলোও ঢালছে, তারপরে আমরা যাব। এই শ্রাবণ মাসে 3টে সোমবার জল ঢালা হয়েছে, কিন্তু মধ্যে যে তৃতীয় সোমবারটা ছিল সেই সোমবারে আমি জল ঢালতে পারলাম না। ভেবেছিলাম সবকটাই পালন করব, কিন্তু আর হয়ে উঠল না। বলে রাখি, প্রথম সোমবার না আমি তারকেশ্বর গেছিলাম, কিন্তু ওই যে বললাম ক্যামেরা ধরার লোক ছিল না, তাই আর ভিডিও করা হয়নি। নাও এবার ছোট্ট করে আমাদের এই গোপীনাথ বাড়িটা দেখে নাও। এখন গোপীনাথ এখানেই আছে, এখন এখানেই পুজো হয়। তো অনেকক্ষণ ধরে আমরা এখানেই দাঁড়িয়ে আছি। আর একটা কী কথা বলো তো, পরিস্থিতি না অনেক কিছু শিখিয়ে দেয়। কোথায় তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে, কোথায় তোমাকে চুপ করে থাকতে হবে, সব কিছু। পরিস্থিতি আজকে আমাকে অনেক কিছু শিখিয়েছে, বিশ্বাস করো। বাবা মহাদেবের কাছে শুধু আমার এতটুকুই চাওয়া, যারা এই সময়ের সাথে সাথে বদলে যায় তারা যেন সারা জীবন ভালো থাকে। তো এত কিছু বলে তার কোনো লাভ হবে না, যেটা হবার সেটা তো হবেই, তাই না? আজ না হোক কাল সেটা হয়েই ছাড়বে। আর মহাদেব যার ভাগ্যে যা লিখেছে সেটা ছাড়া আর কি হবে। তো চলো অনেক বকবক করে ফেললাম, এবার যাওয়া যাক মন্দিরের ভিতরে। আমি পল্লবীকে বললাম তুই আগে থেকে ভিতরে ঢুকে যা, তারপরে আমার ভিডিওটা করে দিবি। তাইও আমার ভিডিওটা করে দিল, না হলে হয়তো এত সুন্দরভাবে তোমরা দেখতে পেতে না। হাজারো মন খারাপ নিয়ে চলে আসলাম বাবার কাছে। জানি বাবা কোনোদিনও কাউকে ফেরায় না, হয়তো আমাকেও আর ফেরাবে না। আরে আর একটা কথা তো তোমাদের বলাই হয়নি, এটা হচ্ছে আমাদের অগ্রদ্বীপের শিব মন্দির। আরও আছে, সেখানে আমরা যাই না, আমরা এখানেই আসি। প্রতি বছর শিবরাত্রিতে আমরা এখানেই জল ঢালতে আসি। আমাদের গ্রামে কিন্তু আমি ভালোভাবে জল ঢালতে পেরেছিলাম। আর যখন তারকেশ্বর গেছিলাম সেখানে তো এত ঠেলাঠেলি, ওখানে তো প্রায় বাবার কাছে জল পৌঁছায়নি। তারপরে আবার দ্বিতীয় সোমবারে যখন বাবার স্থানে গেলাম, তখন বাবার মাথায় জলটা পড়েছিল, কিন্তু সেইভাবে কি আর পড়েছিল? এখানে কিন্তু আমি খুব সুন্দরভাবেই জল ঢালতে পেরেছি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা এগিয়ে গেছে, এবার শুধু জল ঢালাটাই বাকি। এবার তোমাদের মধ্যে থেকে কিছু কিছু জন বলবে, দিদি তুমি তো একটু আগেই ভিডিওটা পোস্ট করেছিলে, তাহলে আবার ডিলিট কেন করলে, আবার নতুন করে কেন পোস্ট করলে? আসল কথাটা তাহলে শোনো, আসলে আমি যে কোনো গান দিই না কেন ভিডিওতে কপিরাইটের নোটিফিকেশান আসে, তাহলে কি করব বলো? এইটা আমি এই 5 মিনিট হবে পোস্ট করলাম, কিন্তু তারপরে দেখছি নাকি কপিরাইট ভিডিও চলে এসছে। তাহলে কি করব, একটাও গান দিতে পারবো না ভিডিওতে। তাই ভাবলাম এই জায়গাটাতে একটু ভয়েস দিয়ে দিই, নাছাড়া কি করব, যে কোনো গান দিলেই কপিরাইট চলে আসছে। আমার মতন আর কারা কারা এরকম সমস্যা হয় প্লিজ আমাকে কমেন্ট করে একটু জানিও। দেখো কত তাড়াতাড়ি জলটা ঢালা হয়ে গেল, আর কোথাও গিয়ে শান্তিভাবে জলটাও ঢালতে পারি না। তো যাই হোক, মহাদেবকে প্রণাম করে আমি চলে গেলাম বাইরে। তো চলো এবার যাওয়া যাক মন্দিরের ভিতরে। ওখানে গিয়ে দেখি পুজোটা কমপ্লিট হয়েছে কি, কারণ প্রথমে আমি ওখানে ফল দিয়ে গেছিলাম পুজো দেওয়ার জন্য। এসেই দেখি এখানে তো পুজো একদম কমপ্লিট, এবার শুধু প্রসাদটা দেবে। আর এই দেখো আমার ক্যামেরাম্যান কত সুন্দরভাবে আমার ভিডিওগুলো করে দিল। আর একে দেখো এখানে এসে ঘুরছে। এই দেখো এবার প্রসাদ দিতেও চলে এসছে। তো আমার প্রসাদ নেওয়া হয়ে গেছে, এবার যাব বাড়ির দিকে। আমার দিদির মেয়ে যদি ভিডিওটা না করে দিত তাহলে হয়তো তোমাদের সাথে এটাও শেয়ার করা হতো না। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, এমনিতেই ভেবেছিলাম মিনি ব্লগ করব, কিন্তু হয়ে গেল অনেকটাই বড়। এবার যাওয়া যাক বাড়ির দিকে। আর তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলটা না দেখে থাকো তাহলে আমি লিঙ্কটা আবার দিয়ে দেবো, তো তোমরা জলদি জলদি একটু সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার জন্য টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।